নিয়ে আলোচনা করব। এই স্যাটেলাইটের রয়েছে কানেক্টিভিটি থেকে আমরা স্যাটেলাইট ব্যবহার করার জন্য কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কানেক্টিভিটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার, যেমন প্রথমত সূর্য, তারপর ট্রান্সমিটার এবং বিভিন্ন ধরনের অতিবেগুনি রশ্মি। যখন সূর্য থেকে অতিবেগুনি রশ্মিগুলো ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়, বিশাল যে আমফান সুপার সাইক্লোনটি ঘটে তার কিন্তু আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়। আর এই পূর্বাভাসের ফলেই প্রায় 48 থেকে 72 ঘন্টা আগে আমাদের সতর্ক জারি করে, যার ফলে আমরা ভারত এবং বাংলাদেশের প্রায় 5 লক্ষ মানুষকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে আনতে পারি। যে লাদাখের সাইডে ভারতের অনেক অংশে চীনের প্রবেশ করেছে, সেটা কিন্তু আমরা কতটা অংশ প্রবেশ করেছে, কবে প্রবেশ করেছে, তার সব তথ্যই কিন্তু আমরা এই স্যাটেলাইট থেকেই জানতে পারি। বৃষ্টির জল সংরক্ষণ আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে, সেটা যেটা হচ্ছে রুফটপ হারভেস্টিং, আর একটা হচ্ছে ওপেন স্পেস হারভেস্টিং। রুফটপ হারভেস্টিং হচ্ছে যেটা আমরা বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করে করতে পারি। সেটা আমরা সংরক্ষণ করে ডিরেক্ট ইউজ করতে পারি, আবার ইউজের পর অতিরিক্ত জলটিকে আমরা সেচের কাজেও ব্যবহার করতে পারি। এছাড়াও হচ্ছে কৃষিকাজের জলসেচের ব্যবহার করতে পারি। যে আর্টিফিশিয়াল মুন কি, আর্টিফিশিয়াল নামের মধ্যে রয়েছে কৃত্রিম, এবং যে কৃত্রিম রয়েছে এটা হচ্ছে মানুষ তৈরি করবে। যে চাপ সেটি হচ্ছে আমাদের পৃথিবী যে রয়েছে, পৃথিবীর পক্ষে সারফেস থেকে 500 কিলোমিটার মধ্যে আমরা রাখবো। সেখান থেকে এটি আমাদের আর্টিফিশিয়াল মুন, যেটি মিররের মাধ্যমে সূর্যের আলোকে রিফ্লেক্ট করে অন্ধকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে ইন টার্মস অফ নাইট, তো সেখানে আলো দেবে। ল্যাটলং দিয়ে সেখানে কোঅর্ডিনেট করে সেখানে পাঠাবো। আমরা কৃত্রিম চাঁদ সম্পর্কে জানলাম, তো এবার আমরা জানবো এর ব্রাইটনেস কতটা। তো আমরা জানি যে চাঁদ সূর্য পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার অবস্থিত। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়। তো সূর্য থেকে যে আলো সূর্যের যে আলোতে চাঁদ আলোকিত হয়, সেই আলো যখন আমরা পৃথিবীতে পৌঁছায়, তো সেটি খুব একটা স্বচ্ছ হয় না, ঘোলাটে ধরনের থাকে। তো কৃত্রিম চাঁদ এমন এক অভিনব চেষ্টা, যার মাধ্যমে এই উজ্জ্বলতা চাঁদের থেকে 8 গুণ পর্যন্ত বেশি। সেটার উপর কাজ চলছে। তো এখানে দেখুন হালকা করে এখানে ভিজিবিলিটি হচ্ছে, যেখানে রিফ্লেক্ট করেছে। তো এখানে হচ্ছে রাত ছিল, এবার যদি আমার এই আলোটা যদি আমি এই স্যাটেলাইটে দিই, মিরর স্যাটেলাইট, এবং মিরর স্যাটেলাইট সেটা রিফ্লেক্ট করে আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করছে, যেটা আমাদের অন্ধকার জায়গাকে আলোকিত। দাঁড়িয়ে আমাদের চারিপাশে বজ্রের পরিমাণ এতটাই বেড়ে গেছে, যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আমরা জানবো ওয়েস্ট ম্যানেজমেন্ট কি। বর্জ্য ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কঠিন, তরল, বিপজ্জনক বর্জ্য সংগ্রহ, পরিবহন, পর্যায় প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করে। উদ্ভিদজাত বর্জ্যকে বোঝায়। একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, একটা ওয়েট ওয়েস্ট মিশিয়ে করতে পারি, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। বোতল এটিএম, আমি একটি এটিএম এর কয়েন্স কালেক্ট করতে পারবো। হ্যাঁ, কয়েন্স কালেক্ট করতে পারবো। তারপর কয়েন্সগুলো এইভাবে যাতে মানুষ আগ্রহী হয়, তার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। বৃষ্টি একটি অস্বাভাবিক রূপ, যার মধ্যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে এবং পিএইচের মান 5-এর নিচে। এটি হচ্ছে অ্যাসিড রেনের একটি মূল বৈশিষ্ট্য, অ্যাসিড রেন ফর্মেশন। বায়ুমণ্ডলে কলকারখানা মিশ্রিত গ্যাস, ধোঁয়া, গাড়ির যানবাহনের ধোঁয়া এবং কয়লা, বিদ্যুতের পরিমাণ, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বিষাক্ত গ্যাসগুলি নির্গত হয় বায়ুমণ্ডলের সাথে, তা মিশে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। সেই নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি
করে সেটি বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড রেইন হিসেবে পৃষ্ঠে উত্থাপিত হয়। অ্যাসিড রেইনের এফেক্টসগুলো বলার আগে আমরা এখানে দেখে নেই কি কি উৎস থেকে এই অ্যাসিড রেইনের যে পদার্থগুলো রয়েছে, যেমন সালফারের বিভিন্ন অক্সাইডগুলি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি তৈরি হচ্ছে, সেগুলোর বিভিন্ন উৎস এখানে দেওয়া আছে। তার মধ্যে কিছু আছে ন্যাচারাল, কিছু আছে মনুষ্য সৃষ্ট। যেমন ন্যাচারালের মধ্যে রয়েছে ভলকানিক এরাপশন এবং লাইটেনিং, এবং মনুষ্য সৃষ্টের মধ্যে রয়েছে কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি। বাস্তব উদাহরণ আমাদের ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহলের ওপর। তাজমহলটি যখন বানানো হয়েছিল তখন এর উজ্জ্বলতা ছিল অনেক বেশি, কিন্তু বর্তমানে এটি এর উজ্জ্বলতা হারিয়েছে এবং কালারও চেঞ্জ হয়েছে। আমরা এখানে মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নেওয়া হচ্ছে ক্রাশারে, ক্রাশ করার জন্য। দেখি